গত বছর আরজিকর ঘটনাকে কেন্দ্র করে ছাত্র পরিষদ ২৭শে আগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন। তখন অনেক সাধারণ মানুষ সাহস করে বেরিয়ে এসে পিঠ পেতে মার খেয়ে জেলে রাত কাটিয়েছিলেন, শুধুমাত্র অভয়ার ন্যায় বিচারের জন্য। আর এবছর ৯ই আগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছেন অভয়ার বাবা মা নিজেই। টিএমসি বাদ দিয়ে ওনারা সমস্ত দলের কাছে যাচ্ছেন এই অভিযানে সামিল হওয়ার জন্য। কোনো রাজনৈতিক পতাকা থাকবে না, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আসুন, আমরা সকলে মিলে নবান্ন অভিযানে অংশগ্রহণ করি। এই আরজিকর ঘটনাটি শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীকে তোলপাড় করে দিয়েছিল। হীরক রানীর কাছে রেপ মানে হালকা সর্দি কাশি জ্বর হতে পারে, ছোট ঘটনাও হতে পারে, এটা যে যার ব্যক্তিগত বিষয়। কিন্তু আমরা অর্থাৎ জনগণ এই অন্যায় মানব না। যতদিন না ধর্ষকদের সঠিক শাস্তি হচ্ছে ততদিন এভাবেই প্রতিবাদ চলবে। সব অন্যায় অবিচারের বদলা আর হিসাব চাইবে মানুষ। এই আন্দোলন মানে আমার আপনার নিরাপত্তার প্রশ্ন। এক্ষেত্রে শাসককে ছেড়ে দেওয়া যাবে না, কাজেই সকলকে একসাথে বেরোতে হবে এবং ধাক্কা দিতে হবে। এই শাসক হয়তো ব্যারিকেড গার্ডরেল দিয়ে চারিদিক ঘিরে দেবেন, কিন্তু তাতে কি? চিড়িয়াখানাতেও তো ঘেরা থাকে, তবুও সেখান থেকে পশু পাখিরা উধাও হয়ে যাচ্ছে। কাজেই ব্যারিকেড দিয়ে প্রতিবাদ থামানো যাবে না। হীরক রানী বলেন উনি নাকি ভয় পান না। সময় এলে বোঝা যাবে কে কতটা সত্যিকারের ভয় পায়। ভয় পান হীরক রানী? মাঝে মধ্যে ভয় পাওয়া ভালো। এখনো অনেক বাকি আছে। এইটুকুতে এত আতঙ্ক হলে কি হবে? যেদিন ন্যায় পাবার জন্য সবাই একসাথে বেরোবে তখন কোন দিকে পালাবেন? অনেক মায়ের চোখের জলের হিসাব দিতে হবে, তার সময় হয়েছে। আজ অনেক বাবা মা রাত জেগে প্রহর গুনছেন তাদের মেয়েদের ন্যায় বিচারের আশায়। এখনও তার বিচার মেলেনি। তার হিসাব কে দেবে? সারাক্ষণ শুধু ধর্ষকদের মলম লাগিয়ে জনগণের চোখ কতদিন আর বন্ধ রাখবেন? আজ রাজ্যটা পুরো শ্মশানে পরিণত হয়েছে। আপনাকে দেখে বাংলার মা কাঁদছে আর মনে মনে বলছে, কেন যে দুধ কলা দিয়ে কালসাপকে আশ্রয় দিয়েছিলাম কে জানে। এক নম্বরের দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী। পশ্চিমবঙ্গে যা ছিল তার আজ কিছুই নেই। শিক্ষা দীক্ষা, স্কুল কলেজ, চিকিৎসা ব্যবস্থা, রাস্তাঘাট, পানীয় জল, চাকরি, সব পরিকাঠামোটাই নষ্ট হয়ে পড়েছে। সক্রিয়ভাবে আছে শাসকের তলাবাজি, ধমকি চমকি দিয়ে ভয় দেখানো, অশ্রাব্য গালিগালাজ, শাসকের বিরুদ্ধে মুখ খুললেই পুলিশ দিয়ে অ্যারেস্ট করানো, জোর জুলুম, সাধারণ মানুষের হয়রানি, এই সবই চলে যাচ্ছে নিত্যদিনের রুটিন মাফিক। তাই এই শাসককে নেক্সট আর সুযোগ দেওয়া যাবে না। তা না হলে নিঃশ্বাসটুকু ফেলার মতো বাংলায় জায়গা পাওয়া যাবে না। মানুষের সিম্প্যাথি নিয়ে খেলার দিন শেষ। এবার বিসর্জন দেবার পালা। জাগো বঙ্গবাসী, আবর্জনা সাফাই করি। হীরক রানীর সাথে উনি সন্ত্রাসীদেরও মা জননী।